আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ইসলামিক মাইন্ড পাওয়ার। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দিন, কারণ এই একটি শব্দ আপনার হৃদয়ে কৃতজ্ঞতা বাড়াবে এবং আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসার একটি দরজা খুলে দিতে পারে। আর যদি আপনি চান আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি, মানসিক অশান্তি দূর হয়ে যাক, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই শুনেছেন, যে একটি গাছের পাতা 7 দিন খেলে সব রোগ ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। কিন্তু এই কথা কি কতটা সত্য? ইসলাম এ বিষয়ে কি বলে? কোরআন ও হাদিসে রোগ নিরাময়ের প্রকৃত দিক নির্দেশনা কি? এই বিষয়গুলো আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। মনে রাখবেন, ইসলাম কখনো অন্ধবিশ্বাস শেখায় না, বরং জ্ঞান, গবেষণা এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের সমন্বয় শেখায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। সূরা আল ইসরা 17:82। এখানে স্পষ্ট বোঝা যায়, প্রকৃত শিফা বা আরোগ্য আল্লাহর পক্ষ থেকেই আসে। কোনো গাছ, কোনো পাতা বা কোনো বস্তু নিজে নিজে অলৌকিক ক্ষমতা রাখে না, বরং আল্লাহ চাইলে সেটিকে উপকারের মাধ্যম বানান। আবার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রোগেরই চিকিৎসা আছে। যখন সঠিক চিকিৎসা প্রয়োগ করা হয়, তখন আল্লাহর ইচ্ছায় রোগ সেরে যায়। সহিহ মুসলিম। তাই আমরা যদি কোনো গাছ বা পাতা সম্পর্কে শুনি যে এটি সব রোগ ভালো করে দেয়, তাহলে সেটিকে সরাসরি বিশ্বাস না করে আমাদের দেখতে হবে এটি কি ইসলামের শিক্ষা অনুযায়ী, নাকি শুধু মানুষের বানানো একটি কথা। তবে এটাও সত্য যে আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য গাছগাছালি সৃষ্টি করেছেন, যেগুলোর মধ্যে উপকারিতা রয়েছে। যেমন কালোজিরা সম্পর্কে হাদিসে এসেছে, কালোজিরায় মৃত্যু ছাড়া সব রোগের শিফা রয়েছে। কিন্তু এখানেও বুঝতে হবে, এটি কোনো ম্যাজিক নয়, বরং আল্লাহ প্রদত্ত একটি উপকারী উপাদান, যা সঠিকভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন গাছের পাতা নিয়ে এই কথাটি প্রচলিত, এর বাস্তবতা কি, ইসলাম কি বলে এবং কিভাবে আমরা আল্লাহর উপর ভরসা রেখে সঠিক চিকিৎসা গ্রহণ করব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আপনি যদি সত্যটা না জানেন, তাহলে ভুল ধারণা আপনার ঈমান এবং আপনার জীবন দুটোকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আজকের আলোচনার প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রবেশ করছি, আর এই পয়েন্টটি খুবই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। কোনো একটি গাছের পাতা 7 দিন খেলেই সব রোগ ভালো হয়ে যায়। এই কথার বাস্তবতা কি এবং ইসলাম এ বিষয়ে কি বলে? প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নিতে হবে, ইসলাম কখনো এমন কোনো নির্দিষ্ট গাছ বা পাতার কথা বলেনি যেটি 7 দিন খেলেই শরীরের সব রোগ সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। এমন ধারণা কুরআন বা সহিহ হাদিসে কোথাও নেই। বরং ইসলাম আমাদের শিখিয়েছে যে শিফা বা আরোগ্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে, আর পৃথিবীর সব কিছু, গাছ, পাতা, ওষুধ সবই কেবল মাধ্যম মাত্র। অনেক সময় মানুষ বিভিন্ন জায়গায় শুনে বা সোশ্যাল মিডিয়ায় দেখে বিশ্বাস করে ফেলে যে এই পাতা 7 দিন খেলেই সব রোগ শেষ। কিন্তু এই ধরনের বিশ্বাস যদি এমন পর্যায়ে চলে যায় যে মানুষ মনে করে এই পাতা নিজেই রোগ সারায়, তাহলে সেটা তাওহীদের দৃষ্টিকোণ থেকে ভুল হয়ে যায়। কারণ ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো কিছুর নিজস্ব শক্তি নেই, সব ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়া ইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। অর্থ, আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন। সূরা আশ-শুআরা 26-80। এই আয়াত আমাদের খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে রোগ থেকে আরোগ্য লাভের একমাত্র ক্ষমতা আল্লাহর, কোনো গাছ বা ওষুধের নয়। আবার অনেকেই উদাহরণ হিসেবে কিছু গাছের নাম বলেন, যেমন নিম পাতা, তুলসী পাতা বা অন্যান্য ভেষজ জিনিস, যেগুলোর কিছু বৈজ্ঞানিক উপকারিতা অবশ্যই রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এগুলো নির্দিষ্ট কিছু রোগ বা সমস্যার ক্ষেত্রে সহায়ক হতে পারে, সব রোগের জন্য নয়। সব রোগ ভালো হয়ে যায়, এই কথাটি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি একটি অতিরঞ্জিত দাবি।
ইসলাম আমাদের সবসময় মধ্যপন্থা অবলম্বন করতে শিখিয়েছে, অর্থাৎ আমরা চিকিৎসা নেব, উপকারী জিনিস ব্যবহার করব, কিন্তু কখনোই কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ ভাবব না বা অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ব না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার চিকিৎসা তিনি সৃষ্টি করেননি। সুনান আবু দাউদ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ইসলাম চিকিৎসা গ্রহণ করতে উৎসাহ দেয়, কিন্তু কোনো শর্টকাট বা ম্যাজিক সমাধানের কথা বলে না। তাই 7 দিনেই সব রোগ ভালো, এই ধরনের ধারণা আমাদের বাস্তবতা ও ইসলামের শিক্ষা দুটোর সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। বরং আমাদের উচিত হবে, যদি কোনো গাছ বা পাতা ব্যবহার করি তাহলে সেটিকে একটি উপকারী মাধ্যম হিসেবে ব্যবহার করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া। কারণ অনেক সময় ভুল তথ্যের উপর ভিত্তি করে চিকিৎসা নিতে গিয়ে মানুষ নিজের ক্ষতি করে ফেলে। তাই সচেতন থাকুন, সত্য জানুন এবং ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করুন। এটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ পথ। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রবেশ করছি। ইসলামের শিফা বা আরোগ্যের প্রকৃত উৎস কী এবং কিভাবে একজন মুসলিম সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করবে। এই বিষয়টি না বুঝলে আমরা খুব সহজেই ভুল ধারণার মধ্যে পড়ে যাই এবং কখনো কখনো ঈমানের ক্ষেত্রেও দুর্বলতা তৈরি হয়। প্রথমেই একটি মৌলিক বিষয় পরিষ্কার করতে হবে। ইসলামে শিফা বা আরোগ্য 3টি স্তরের মাধ্যমে আসে। প্রথমত আল্লাহর ইচ্ছা, দ্বিতীয়ত সঠিক মাধ্যম বা চিকিৎসা এবং তৃতীয়ত বান্দার ঈমান ও তাওয়াক্কুল। এই 3টি বিষয় একসাথে না থাকলে প্রকৃত উপকার পাওয়া কঠিন হয়ে যায়। অনেক মানুষ শুধু গাছের পাতা, তাবিজ বা কোনো নির্দিষ্ট জিনিসের ওপর এমনভাবে নির্ভর করে যে তারা আল্লাহর ওপর ভরসা করা ভুলে যায়। এটি একটি সূক্ষ্ম কিন্তু মারাত্মক ভুল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, অর্থ তোমাদের কাছে যে কোনো নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকেই। সূরা আন-নাহল 16:53। অর্থাৎ সুস্থতা, আরোগ্য সবকিছুই আল্লাহর দান। কোনো বস্তু নিজে নিজে কিছু করতে পারে না। তাই যখন আমরা কোনো ওষুধ খাই, কোনো ভেষজ ব্যবহার করি বা কোনো চিকিৎসা নেই, তখন আমাদের বিশ্বাস থাকতে হবে এটি শুধু একটি মাধ্যম, আসল কাজটি করছেন আল্লাহ। এখন প্রশ্ন আসে, কুরআন ও হাদিসে কি এমন কিছু আছে যা সরাসরি শিফার কথা বলে? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। অর্থ, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং অন্তরের রোগের জন্য আরোগ্য এসেছে। সূরা ইউনুস 10:57। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় কুরআন শুধু শারীরিক নয়, মানসিক ও আত্মিক রোগেরও চিকিৎসা। অনেক সময় মানুষের শরীরের অসুস্থতার পিছনে মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয় এসব বড় কারণ হয়ে দাঁড়ায়। তাই কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া এসব আমাদের ভেতরের রোগ দূর করে, যা পরোক্ষভাবে শরীরকেও সুস্থ করে তোলে। আবার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট জিনিসের কথা বলেছেন। যেমন কালো জিরা সম্পর্কে তিনি বলেছেন, এই কালো জিরায় মৃত্যু ছাড়া সব রোগের শিফা রয়েছে। কিন্তু এখানেও একটি বিষয় বুঝতে হবে, এটি কোনো গ্যারান্টি নয় যে আপনি শুধু কালো জিরা খেলেই সব রোগ সেরে যাবে, বরং এটি একটি সাধারণ নির্দেশনা যে এতে উপকারিতা রয়েছে। একইভাবে মধু সম্পর্কে কুরআনে বলা হয়েছে, ফিহি শিফাউন লিন্নাস, অর্থ এর মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে। সূরা আন-নাহল 16:69। কিন্তু কেউ যদি মনে করে শুধু মধু খেলেই সব রোগ সারবে, তাহলে সেটি ভুল বোঝাবুঝি হবে। ইসলামের দৃষ্টিতে সঠিক পদ্ধতি হলো আপনি চিকিৎসা নেবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, উপকারী প্রাকৃতিক জিনিস ব্যবহার করবেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ অনেক সময় আমরা শুধু দুনিয়াবি চিকিৎসার উপর নির্ভর করি, আবার কেউ কেউ শুধু দোয়ার ওপর নির্ভর করে চিকিৎসা বাদ দিয়ে দেয়। দুটোই অসম্পূর্ণ। ইসলামের পথ হলো ভারসাম্যপূর্ণ পথ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোগ আসা নিজেই একটি পরীক্ষা এবং কখনো কখনো গুনাহ মাফের মাধ্যম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কোনো কষ্ট, রোগ, দুঃখ, চিন্তা, এমনকি একটি কাঁটা বিঁধলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম।
তাই আমরা যখন অসুস্থ হই তখন শুধু আরোগ্য কামনা করব না, বরং ধৈর্য ধারণ করব এবং বুঝব এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, যার মধ্যে আমাদের জন্য কল্যাণ লুকিয়ে আছে। সুতরাং 7 দিনে সব রোগ ভালো, এই ধরনের শর্টকাট চিন্তা থেকে বের হয়ে আসতে হবে এবং ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী চলতে হবে। আল্লাহর উপর ভরসা, সঠিক চিকিৎসা গ্রহণ এবং ধৈর্য ও দোয়ার মাধ্যমে নিজেকে শক্ত রাখা, এটাই একজন মুমিনের পথ। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রবেশ করছি। কোন কোন জিনিসকে ইসলাম শিফার মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আমরা সেগুলো কিভাবে সঠিকভাবে ব্যবহার করব। এই বিষয়টি না জানার কারণেই অনেক মানুষ ভ্রান্ত ধারণার ফাঁদে পড়ে যায় এবং কখনো কখনো এমন জিনিসের উপর নির্ভর করতে শুরু করে যার কোনো প্রমাণই নেই। তাই এখানে আমাদের লক্ষ্য হবে কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন কিছু বিষয় জানা যেগুলোকে ইসলাম বাস্তবিক অর্থে উপকারী ও শিফার মাধ্যম হিসেবে উল্লেখ করেছে, এবং সেই সাথে বোঝা এগুলো কিভাবে কাজ করে এবং আমাদের ভূমিকা কী হওয়া উচিত। প্রথমেই বলতে হয় কুরআনের কথা, কারণ কুরআন নিজেই একটি শিফা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। অর্থ, আমি কুরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। সূরা আল ইসরা 17-82। এখানে শিফা বলতে শুধু শারীরিক রোগ নয়, বরং অন্তরের রোগ, যেমন হিংসা, অহংকার, দুশ্চিন্তা, হতাশা, এসব থেকেও মুক্তি বোঝানো হয়েছে। বাস্তবতা হলো, একজন মানুষের মন যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার শরীরও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাই নিয়মিত কোরআন তিলাওয়াত, তার অর্থ বোঝা এবং জীবনে প্রয়োগ করা, এগুলো একজন মানুষের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, মধু, যা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফিহি শিফাউন লিন্নাস। অর্থ, এর মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে। সূরা আন-নাহাল 16-69। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে, যা শরীরকে শক্তিশালী করে এবং কিছু রোগের ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করে। কিন্তু এখানেও মনে রাখতে হবে, মধু একটি সহায়ক উপাদান, এটি কোনো অলৌকিক ওষুধ নয়। তৃতীয়ত, কালোজিরা, যা নিয়ে হাদিসে এসেছে, কালোজিরায় মৃত্যু ছাড়া সব রোগের শিফা রয়েছে। এই হাদিসটি অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করে থাকেন। এর অর্থ এই নয় যে আপনি শুধু কালোজিরা খেলেই সব রোগ সেরে যাবে, বরং এটি বোঝায় যে এর মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা বিভিন্ন রোগের ক্ষেত্রে উপকারী হতে পারে যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। চতুর্থত, দোয়া এবং রুকিয়া, এগুলো ইসলামিক চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিভিন্ন দোয়া পড়ে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতেন এবং সাহাবাদেরও শিখিয়েছেন। যেমন একটি দোয়া, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থ, হে মানুষের প্রতিপালক, কষ্ট দূর করে দিন, আপনি শিফা দিন, আপনিই শিফাদাতা, আপনার শিফা ছাড়া কোনো শিফা নেই, এমন শিফা দিন যা কোনো রোগ অবশিষ্ট রাখবে না। এই দোয়াটি আমাদের শেখায় যে আমরা সরাসরি আল্লাহর কাছে শিফা চাইব, কারণ তিনি একমাত্র শিফাদাতা। পঞ্চমত, চিকিৎসা গ্রহণ, যা ইসলাম সরাসরি নির্দেশ দিয়েছে। অনেক মানুষ ভুলভাবে মনে করে শুধু দোয়া করলেই হবে, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। এটি সম্পূর্ণ ভুল ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার চিকিৎসা তিনি সৃষ্টি করেননি। এই হাদিসটি আমাদের একটি বাস্তব ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা শেখায়। আমরা আল্লাহ ওর উপর ভরসা রাখব, কিন্তু সেই সাথে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করব। এখন যদি আমরা এই সব বিষয় একসাথে বিশ্লেষণ করি, তাহলে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। ইসলামে কোথাও বলা হয়নি যে একটি নির্দিষ্ট গাছের পাতা 7 দিন খেলেই সব রোগ ভালো হয়ে যাবে, বরং ইসলাম আমাদের একটি পূর্ণাঙ্গ পদ্ধতি দিয়েছে। আত্মিক চিকিৎসা, কোরআন, দোয়া, প্রাকৃতিক উপাদান, মধু, কালোজিরা এবং আধুনিক চিকিৎসা, এই তিনটি একসাথে মিলে একজন মানুষকে সুস্থতার পথে নিয়ে যায়।
তাই আমাদের উচিত হবে ভুল ও অতিরঞ্জিত কথার পিছনে না ছুটে প্রমাণ ভিত্তিক এবং ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ পথ অনুসরণ করা। মনে রাখবেন, শর্টকাট সমাধান সবসময় আকর্ষণীয় শোনায়, কিন্তু বাস্তবে তা প্রায়ই বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। একজন সচেতন মুমিন কখনো গুজবের উপর নয়, বরং সত্য ও প্রমাণের উপর তার জীবন গড়ে তোলে। এটাই আমাদের আজকের এই পয়েন্টের মূল শিক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রবেশ করছি। ভুল ধারণা, কুসংস্কার এবং 7 দিনে সব রোগ ভালোটাই বিশ্বাস একজন মানুষের ঈমান ও জীবনে কী ধরনের ক্ষতি করতে পারে। এই অংশটি মনোযোগ দিয়ে না বুঝলে মানুষ অজান্তেই এমন পথে চলে যায় যা ধীরে ধীরে তাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। প্রথমেই একটি বিষয় স্পষ্টভাবে বুঝে নিতে হবে, ইসলাম কখনোই কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে সমর্থন করে না, বরং ইসলাম সব সময় প্রমাণ, জ্ঞান এবং তাওহীদের উপর ভিত্তি করে জীবন গড়তে শেখায়। কিন্তু বাস্তবতা হলো, অনেক মানুষ সহজ সমাধানের আশায় এমন কিছু বিশ্বাস করে বসে যেগুলোর কোনো কুরআন হাদিসে ভিত্তি নেই। এই গাছের পাতা 7 দিন খেলে সব রোগ ভালো হয়ে যাবে, এই ধরনের ধারণা ঠিক এমনই একটি উদাহরণ। এখন প্রশ্ন হলো, এতে ক্ষতি কি? প্রথম ক্ষতি হলো তাওহীদের দুর্বলতা। যখন একজন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে কোনো নির্দিষ্ট গাছ বা পাতা নিজেই রোগ সারিয়ে দেয়, তখন তার অন্তরে ধীরে ধীরে এই ধারণা জন্মায় যে এই বস্তুটির নিজস্ব ক্ষমতা আছে। অথচ ইসলামের মূল ভিত্তিই হল সব ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। অর্থ, আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট দেন তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। সূরা আল আনাম 6:17। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, কোনো রোগ, কোনো কষ্ট সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে এবং তিনি চাইলে তা দূর করবেন। তাই যদি আমরা কোনো বস্তু বা পদ্ধতিকে এমনভাবে বিশ্বাস করি যে সেটি নিজেই সবকিছু করতে পারে, তাহলে সেটি তাওহীদের পরিপন্থী হয়ে যায়। দ্বিতীয় ক্ষতি হলো বাস্তব চিকিৎসা থেকে দূরে সরে যাওয়া। অনেক মানুষ এই ধরনের কথায় বিশ্বাস করে ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করে দেয় বা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে না। এর ফলে রোগ আরও জটিল হয়ে যায়, কখনো কখনো জীবন ঝুঁকির মধ্যেও পড়ে যায়। ইসলাম কখনো এমন কিছু করতে বলেনি যা নিজের ক্ষতির কারণ হয়, বরং ইসলাম আমাদেরকে নিজেদের জীবন রক্ষা করতে নির্দেশ দিয়েছে। তৃতীয় ক্ষতি হলো প্রতারিত হওয়ার সম্ভাবনা। আজকের যুগে অনেক মানুষ এই ধরনের বিশ্বাসকে কাজে লাগিয়ে ব্যবসা করে। কেউ বলে এই পাতা 7 দিন খেলে সব রোগ ভালো হয়ে যাবে, কেউ বলে এই পানি খেলেই সব সমস্যার সমাধান। এভাবে তারা মানুষের সরলতা ও দুর্বলতাকে ব্যবহার করে। একজন সচেতন মুসলিম কখনোই এমন প্রতারণার শিকার হবে না, কারণ সে জানে ইসলাম প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করতে বলে না। চতুর্থ ক্ষতি হল মানসিক নির্ভরশীলতা এবং হতাশা। যখন কেউ বিশ্বাস করে যে একটি নির্দিষ্ট পদ্ধতি তাকে সম্পূর্ণ সুস্থ করে দেবে, কিন্তু বাস্তবে তা হয় না, তখন সে হতাশ হয়ে পড়ে, নিজের বিশ্বাস নিয়ে দ্বিধায় পড়ে যায়, এমনকি আল্লাহর ওপর থেকেও তার আস্থা কমে যেতে পারে। অথচ সমস্যা ছিল তার ভুল প্রত্যাশায়, ইসলামের শিক্ষায় নয়। তাই আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, কোনো কিছু শুনলেই তা বিশ্বাস করা যাবে না। ইসলাম আমাদেরকে জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছে, যাচাই বাছাই করার শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থ, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো। সূরা আন-নাহল 16:43। এই আয়াত আমাদের শেখায়, অজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বরং যারা জানে তাদের থেকে শিখতে হবে। সুতরাং 7 দিনে সব রোগ ভালো, এই ধরনের কথাগুলো যতই আকর্ষণীয় শোনাক না কেন, এগুলো থেকে দূরে থাকতে হবে এবং ইসলামের সঠিক শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এটাই একজন মুমিনের জন্য নিরাপদ, বাস্তবসম্মত এবং সফল পথ। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা পঞ্চম এবং শেষ গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রবেশ করছি। একজন সচেতন মুসলিম কিভাবে রোগ ব্যাধির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবে এবং বাস্তব জীবনে ইসলামের নির্দেশনা অনুসরণ করবে। এই অংশটি আপনার পুরো জীবনের জন্য একটি গাইডলাইন হিসেবে কাজ করবে, কারণ আপনি যদি এই বিষয়টি ঠিকভাবে বুঝে নিতে পারেন, তাহলে ভবিষ্যতে কখনোই 7 দিনের সব রোগ ভালো টাইপ ভ্রান্ত ধারণার ফাঁদে পড়বেন না। প্রথমেই আমাদের মানসিকতা ঠিক করতে হবে। আমরা শর্টকাট সমাধান চাই না, আমরা সত্যিকারের সমাধান চাই। ইসলাম আমাদেরকে ধৈর্য, বাস্তবতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার শিক্ষা দেয়। তাই যখন কোনো রোগ আসে, তখন প্রথম কাজ হবে মনে রাখা যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা।
আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অর্থ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 2:155। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, কষ্ট বা রোগ আসা মানেই সব শেষ নয়, বরং এটি একটি পরীক্ষা যার মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য ও ঈমান যাচাই করেন। দ্বিতীয়ত, সঠিক চিকিৎসা গ্রহণ করা এটি কোনো অপশন নয়, বরং একটি দায়িত্ব। অনেক মানুষ অলসতা বা ভুল বিশ্বাসের কারণে চিকিৎসা নিতে দেরি করে, যা পরবর্তীতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো। এটি একটি নির্দেশ, কোনো পরামর্শ নয়। তাই একজন মুসলিম হিসেবে আমাদের উচিত যোগ্য ডাক্তারের কাছে যাওয়া, পরীক্ষা নিরীক্ষা করা এবং নিয়মিত চিকিৎসা অনুসরণ করা। তৃতীয়ত, দোয়া এবং জিকিরকে জীবনের অংশ বানানো। শুধু অসুস্থ হলেই দোয়া করব এটি যথেষ্ট নয়, বরং প্রতিদিনের জীবনে আল্লাহকে স্মরণ করা, কোরআন তিলাওয়াত করা, এগুলো আমাদের শরীর ও মনকে শক্তিশালী রাখে। বিশেষ করে অসুস্থতার সময় দোয়া করা একটি শক্তিশালী মানসিক ও আত্মিক সাপোর্ট হিসেবে কাজ করে। চতুর্থত, প্রাকৃতিক ও হালাল উপায়গুলো ব্যবহার করা, যেমন মধু, কালোজিরা, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাবার, এগুলো অবশ্যই উপকারী, কিন্তু সব কিছুর মতো এগুলোরও একটা সীমা আছে। তাই এগুলোকে সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে, মূল চিকিৎসার বিকল্প হিসেবে নয়। পঞ্চমত, তথ্য যাচাই করার অভ্যাস তৈরি করা। আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় হাজারো তথ্য ছড়িয়ে পড়ে, যার অনেকগুলোই ভুয়া বা অতিরঞ্জিত। একজন সচেতন মুসলিম কখনোই কোনো তথ্য যাচাই ছাড়া গ্রহণ করবে না। সে দেখবে এটি কি কোরআন হাদিস দ্বারা সমর্থিত, নাকি শুধু মানুষের বানানো কথা। ষষ্ঠত, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা, এটি সব কিছুর মূল। আপনি যত চিকিৎসা নিন, যত কিছুই ব্যবহার করুন, শেষ পর্যন্ত ফলাফল আল্লাহর হাতেই। তাই হতাশ হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। মনে রাখতে হবে, আল্লাহ কখনো তার বান্দার জন্য খারাপ কিছু চান না। হয়তো আপনি যে রোগে ভুগছেন, সেটিই হয়তো আপনার জন্য কোনো বড় বিপদ থেকে রক্ষা করার মাধ্যম। তাই একজন মুমিন সব অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকে। সবশেষে আমাদের মনে রাখতে হবে, 7 দিনে সব রোগ ভালো হয়ে যায়, এই ধরনের ধারণা যতই আকর্ষণীয় হোক, বাস্তবে এটি একটি বিভ্রান্তি। ইসলাম আমাদের বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং প্রমাণভিত্তিক জীবনযাপনের শিক্ষা দেয়। তাই আমরা যদি সত্যিকারের সফল হতে চাই, দুনিয়াতেও এবং আখেরাতেও, তাহলে আমাদের এই শিক্ষাগুলো মেনে চলতে হবে। সচেতন হন, সঠিক পথ বেছে নিন এবং আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চলুন। ইনশাআল্লাহ আপনি কখনো পথ হারাবেন না। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমি আপনাদের সামনে একটি স্পষ্ট ও চূড়ান্ত বার্তা রাখতে চাই। জীবনে কখনোই শর্টকাট বিশ্বাসের ওপর নিজের ঈমান, স্বাস্থ্য এবং ভবিষ্যৎকে নির্ভর করাবেন না। একটি গাছের পাতা 7 দিন খেলে সব রোগ ভালো হয়ে যায়, এই ধরনের কথা শুনতে যতই সহজ এবং আকর্ষণীয় মনে হোক না কেন, বাস্তবতা হলো এটি একটি অতিরঞ্জিত ধারণা, যার কোনো নির্ভরযোগ্য ইসলামিক ভিত্তি নেই। ইসলাম আমাদেরকে বাস্তবতা শেখায়, ভারসাম্য শেখায় এবং সবচেয়ে বড় কথা, আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে শেখায়। তাই আমাদের দায়িত্ব হলো যে কোনো কিছু বিশ্বাস করার আগে তা যাচাই করা, কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিচার করা এবং নিজের জ্ঞানকে বৃদ্ধি করা। মনে রাখবেন, অজ্ঞতা শুধু দুনিয়ার ক্ষতি করে না, এটি আখিরাতের জন্যও বিপদ ডেকে আনতে পারে। আজকের ভিডিও থেকে যদি আপনি একটি জিনিসও শিখে থাকেন, তাহলে সেটি হবে শিফা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে, আর পৃথিবীর সব কিছুই শুধু একটি মাধ্যম। আপনি যদি এই একটি সত্য আপনার জীবনে স্থাপন করতে পারেন, তাহলে কোনো ভ্রান্ত ধারণা, কোনো গুজব, কোনো প্রতারণা আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। তাই নিজেকে সচেতন করুন, নিজের পরিবারকে সচেতন করুন এবং সমাজে সত্য ছড়িয়ে দিন। কারণ আপনি যদি সত্য জানেন কিন্তু তা অন্যদের কাছে পৌঁছান না, তাহলে ভুল ধারণা ছড়িয়ে পড়তেই থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, অসুস্থতা আমাদের জীবনের একটি অংশ, কিন্তু এটি কোনো অভিশাপ নয়, বরং অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত, একটি সতর্ক বার্তা অথবা গুনাহ মাফের একটি মাধ্যম। তাই যখন আপনি অসুস্থ হবেন, তখন শুধু দুশ্চিন্তা করবেন না, বরং আল্লাহর দিকে ফিরে আসুন, দোয়া করুন, ধৈর্য ধরুন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন। এই 3টি জিনিস, তাওয়াক্কুল, দোয়া এবং চিকিৎসা,
যদি একসাথে আপনার জীবনে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। সবশেষে আবারও বলছি, যে কোনো কিছু শোনার পর তা যাচাই করুন, সত্যকে গ্রহণ করুন এবং মিথ্যা থেকে দূরে থাকুন। এখন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই তথ্যগুলো অন্যদেরও জানা উচিত, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে এবং ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে জানান যে আপনি সত্যকে গ্রহণ করতে প্রস্তুত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সুস্থতা দান করুন এবং সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।